আজ আরও একবার মেতে উঠলাম রঙের উৎসবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। সকালটা শুরু হয়েছে ঝনকের উৎপাতে, খুব তাড়াতাড়ি উঠে গেছে পটি করার জন্য। আর তারপরে শুরু হয়েছে এই তাড়না, বাবা এটা করে দাও, বাবা এটা করে দাও। আমি তো অনেকক্ষণ ধরে খোঁচাখুচি করলাম, লাস্টে তিনটে কিছুতেই পারলাম না। আর ও যে কি করে করছে দেখো, ও প্রত্যেকবার এই সবকটাকে ঢোকাতে পারছে, এবারও পারলো। কি করে পারছে কে জানে, আমি তো কিছুতেই পারছি না। সকাল থেকে শুরু করেছে। কি ভালো পেরেছো তুমি, গুড বয়। একটু হামি দেবো? 11টার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে, এখন বেজে গেছে 9:10। ওই জন্য পাঠাচ্ছি বাজারে একটু ফুল মিষ্টি আনার জন্য। আমি রীতিমতো ভয় ভয়ে যাচ্ছি, এখন যাবো যে এক থাকবো। আজকে সকালে কেউ খেলা শুরু করে না? না না, সব বাচ্চাদের, তুমি জানো না, বাচ্চারা সকাল থেকে শুরু করে, আর বড়রা বোঝে, বাচ্চারা তো বুঝবে না, ওরা পিছন দিক থেকে রং শুরু করবে। এই মা, তুই মুখটা আমার গাড়ি মুছে দিলি কেন? রাকেশ তো আজকে ব্লগটা শুরুই করে দিয়েছে। তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি হোলি। আর হোলিতে আমাদের আজকে প্ল্যানটা একটু অন্যরকম। আমাদের ইচ্ছে আমরা হোলি দেখবো, মানে লোকের রং খেলা দেখবো, কিন্তু নিজেরা রং মাখবো না আজকে। কালকে যেহেতু মেখেছি, আজকে আর মাখবো না। এই জন্য রাকেশ প্ল্যান করেছে আজকে আমরা গাড়ি নিয়ে বেরোবো একদম প্রপার টাইমটাতে, যেই টাইমে হোলি খেলে সবাই। মানে ওই ধরো 11টা 12টা নাগাদ বেরোবো। বেরিয়ে তো একটা জায়গায় যেতে হবে, ডেস্টিনেশন দরকার। ওই জন্য আমরা মামাবাড়ি যাব। মামাবাড়িতে যাবো তার কারণ মা অনেকদিন ধরে দিদার সাথে দেখা করতে যেতে পারছে না। মাও বলছিল যে একদিন গিয়ে দিদার সাথে দেখা করে আসিস, দিদার সাথে দেখাও হবে, আর দোলের দিন গিয়ে একটু আবিরেও ছুঁয়ে আসবো পায়। সমস্ত প্ল্যান হয়েছে এরকম। আমরা এখন সকাল থেকে উঠে একদম রুদ্ধশ্বাসে কাজকর্ম সারছি। রাকেশ সকালবেলা উঠেই একটু পাঠালাম বাজারে নিয়ে আসার জন্য ফুল আর মিষ্টি। আমি ভেবেছিলাম কালকেই পুজোটা করব, ওই দোলের পুজোটা, পূর্ণিমার পুজোটা আমি কালকেই ভেবেছিলাম করব। কিন্তু কালকে কখন পূর্ণিমাটা লাগবে সেটা আমি ঠিক জানতাম না। 10টার মধ্যে লেগে গেছে, কিন্তু আমি সেটা জানলাম কালকে সেই দুপুরবেলা। নাহলে কালকে পুজোটা করে ফেলতে পারতাম। আজকে 11টায় ছেড়ে যাবে, আর এখন বেজে গেছে প্রায় 9:35-40। আমি জানি না, খুব স্পিডে কাজ করছি যাতে স্নান করে পুজোটা টাইমের মধ্যে করতে পারি। আর কোথাও গেলেই তো আমি ঝনকের জন্য একটু খাবার বানিয়ে নিয়ে যাই, এই জন্য বসিয়ে দিয়েছি ওইদিকে গ্যাসে খাবার। ঝনকের একটু সামান্য ডাল করে নিয়ে যাচ্ছি। আর এই দিকে ঝনকবাবু বসে বসে সকাল থেকে মনের সুখে টিভি দেখে যাচ্ছে। এখন টিভি দেখা হয়ে গেছে, এবার চলো স্নান করতে হবে তাড়াতাড়ি। আর এদিকে আজকে রান্নার দিদিকে ছুটি দিয়ে দিয়েছি, তার কারণ আমরা মামাবাড়ি যাচ্ছি। আর আমার শ্বশুরমশাই আজকে দোল উপলক্ষে কোথায় যেন অনুষ্ঠান আছে, সেখানেই খাওয়া দাওয়া, তাই জন্য আজকে রান্নার দিদির ছুটি। আর এইদিকে রাকেশ এখন ঝনককে স্নান করাবে, আর আমি তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে ফেলি। তারপর আমি রাকেশকে খেতে দেবো, নিজে খাবো। খেয়ে দিয়ে তাড়াতাড়ি স্নান করতে ঢুকি, কেননা তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। যেহেতু শিবানীদিকে ছুটি দিয়েছি, সবচেয়ে সহজ জিনিস আজকে সকালে আমাদের ছাতু। ছাতুটা খাওয়ার একটা কারণ। কি সুন্দর রান্না করেছো ছাতুটা, হবে দারুণ রান্না করেছো তো। আচ্ছা, তোমার পরিমাণটা দেখো তো, এটা তোমার একটু দেবো? না 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 না, এই এত সুন্দর কি করে রান্না করলে ছাতুটা? এই এগুলো দিয়ে তো আজকে আবির খেলা যায়, ফালতু আবির কিনলাম। এর মধ্যে একটু আলতা মিশিয়ে নাও বা উজালা মিশিয়ে নাও, হয়ে যাবে। আমাকে দারুণ রান্না করেছো বলে অপমানটা করলো, কিন্তু আমি ছাতুটা যে ওকে দিই, ছাতুটাও কিন্তু বেশ সুন্দরভাবে দিয়ে, দেখো বুঝেছো কত রকম জিনিসপত্র দিয়েছি তার মধ্যে। এটা হলো রাকেশের, দিয়ে আসি গিয়ে। এ নাও, ছাতু রান্না করেছি, ধরো। ছাতু রান্না করে নিয়ে এসছে আমার জন্য। জানো ছাতু খাবি? ধরো, আমার তো কাজ আছে অনেক, পুজোটা তারপর টাইম মতো আর করতে পারবো না। এবার আমি আমারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। ঝনকের খাবারও রেডি, আজ এখনই শেষ হয়নি, ভুলেই গেছিলাম। সেদিনকে বাবা স্কুল থেকে ফেরার সময় 2টো বেল দিয়ে দিয়েছিল আমাকে। এবার বেলগুলো তো ছুটিতে না থাকলে আমার পানা করা সম্ভব হয় না। গীতাদির প্রসেসটা অ্যাপ্লাই করেছি, গীতাদি তো আমার কাজে জয়েন করে গেছে। আর গীতাদি আমাকে অনেক হেল্প করে দিয়েছে, ঝনকের যে ফলগুলো গীতাদি কেটে দিয়েছে। আর আমি সকালবেলা উঠে বেলটাকে তাড়াতাড়ি ফাটিয়েছি, এই যে বেল পানা করতে হবে এখন। খেতে খেতে এক হাতে, মানে এক হাতে খাবো, এক হাতে কাজ করবো।
হোলির সকালে আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট এসছে, তোমরা চিনতে পারছো ওকে? আমার রোজকার ভ্লগ যারা দেখো তারা তো চেনোই ওকে। ও হলো আমার ননদের বড় মেয়ে। যে কোনো অনুষ্ঠান থাকলেই ও আসে। রাখি উৎসবের দিন রাখি পরিয়ে যায় ভাইকে, আজকে দোলের দিন এসে আবির লাগিয়ে দিয়ে গেছে। খুব ভালো মেয়ে, যেমন গুণী তেমনও স্বভাবটাও খুব সুন্দর। আর ঝনক তো আজকে সকাল সকাল দিদির কাছ থেকে রং মাখতে পেরে খুব খুশি হয়েছে, দিদির সাথে বেশ কিছুক্ষণ খেলেও নিয়েছে। বেলটা বড় ছিল, এই এক বাটি বেল পানা হয়েছে, ভর্তি ভর্তি, যে এত বড় বাটি। এখন এটা সবাইকে দেওয়া হবে। রাকেশকে বলেছিলাম আবির দিতে, ও ঠিক দেখে নিয়েছে ওর পিচকিরিটা। ওই দেখো না, দেখিয়ে দিকে আসো, বাবা কি কিনে দিয়েছে দেখাও সবাইকে। কি এটা? এটা কি বলো তো? এটা হলো তোমার গান পিচকিরি। হ্যাঁ স্নান করে এবার এসে গেছি পুজো করতে। আমি কিন্তু পুজোতে খুব একটা এক্সপার্ট নই, মানে বিশাল মন্ত্র জানি এরকমটা কিন্তু নয় একদমই। তাও ভাবলাম দোলের দিন আজকে ঠাকুরকে একটু আবির ছোঁয়াই পায়। আগে ঠাকুরকে আবির ছুঁয়ে নিই, তারপরে একটু ফুল মিষ্টি দেব। শিব ঠাকুরকে আগেই ফুলটা দিয়ে দিয়েছিলাম, তারপর বুঝতে পারলাম ফুলটা দিলে আবিরটা পরাতে অসুবিধা হবে, তাই অন্যান্য ঠাকুরদেরকে আগে আবির পরিয়ে শেষে ফুল দেব। সমস্ত ঠাকুরদেরকে একসাথেই প্রসাদ দিয়ে দিয়েছি, বললাম তোমরা সবাই ভাগ করে খেয়ে নাও। সব কাজ করে এইবারে দরজা জানলা বন্ধ করে মশার যা উৎপাত বন্ধ করতেই হবে, বেরোবো এবার। আর ঝনককে ওইদিকে রাকেশ মাখাচ্ছে সানস্ক্রিন, তার কারণ রোদের যা তাপ। ঝনককে আমি বলেছি যদি সানস্ক্রিন না মাখো তাহলে সূর্য এসে মুখের মধ্যে কামড়ে দিয়ে চলে যাবে। এটা বলার পর থেকে সানস্ক্রিন মাখাতে একটু প্রবলেম করে। এই যে রাকেশের গেঞ্জিটা সবাই দেখো, আমার গেঞ্জিটা সবাই দেখো। কোনো একটা সময় আমারও ইউটিউবের নেশা চেপেছিল এবং তখন নিয়মিত ইউটিউবটা করতাম লকডাউনের ওই সময়টায়। তারপরে আর সময় পেতাম না, মানে সময় পাইনি আর ঠিকঠাকভাবে এগোনো হয়নি। তখন এই গেঞ্জিটা পরে আমি বেশিরভাগটা আর কি বসতাম। কণ্ঠসূত্র রাকেশ ভট্টাচার্য, যেটা আমার চ্যানেলের নাম। আর ওই বাদরটা দিকে বেশ মোটামুটি 2K কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টা। এদিকে বাদরটা কি করছে সবাই দেখো। হনুমান কাম অন, কি সুন্দর হনুমান, তার মানে ওর নাম হনুমান। ওরা দুজনেই সাদা, আমি আজকে কালো। ফাইনালি আমরা বেরোলাম 12:08। বেরোনোর কথা ছিল 11টায়। 11টায় বেরোনোর কথা ছিল বলে 12টায় বেরোতে পেরেছি, তাই তো? আর যদি 12টায় বেরোনোর কথা থাকতো তাহলে আমরা 1টায় বেরোতাম। আমরা এবার রং খেলা দেখতে দেখতে যাব। যেই কারণে আমরা দোলের দিন বেরিয়েছি সেই কারণটা সত্যিই সার্থক। এই যে কত রকম ভূত দেখতে পাচ্ছি রাস্তায় বেরিয়ে। এরাও সবাই আবির মেখে ভূত সেজেছে, কিন্তু এদের অনুষ্ঠানটা একটু অন্যরকম, একটা প্রসেশন যাচ্ছে। সামনের দিকে খোল কীর্তন আর পেছন দিকে মাইক বক্সে গান চলছে। তবে এই গানগুলো কিন্তু প্রত্যেকটাই রাধাকৃষ্ণ কেন্দ্রিক, কোনো আজে বাজে গান চালিয়ে কেউ নাচতে নাচতে যাচ্ছে না। কিন্তু আমরা কিন্তু গাড়ির ভেতরে বেশ সেফলি যাচ্ছি। যদি বাইকে করে যেতাম তাহলে হয়তো এতক্ষণ আবিরে ভূত হয়ে যেতাম। ওই দেখো দূরে মাঠে ঘাটেও কিন্তু খেলা চলছে বেশ। আমার আর রাকেশের অনেক দিন থেকেই ইচ্ছে ছিল দোলের দিন এরকম রাস্তায় বেরিয়ে রং খেলা দেখব। তবে এই রং মেখে মোটেই ভূত সাজার ইচ্ছে ছিল না কারোরই, তাই জন্য আজকে আমাদের নিজেদের ইচ্ছেটা পূরণ করার জন্য এইভাবে বেরিয়েছি। আর কোনো ইচ্ছেই কিন্তু অপূর্ণ রাখতে নেই। দেখছে ঝনকে একভাবে করে যাচ্ছে অনেক দূরে ইলেকট্রিক। কোথায় ইলেকট্রিকের পোল বাবাই? ইলেকট্রিকের পোল, ইলেকট্রিকের পিলার। আর ওইটা হচ্ছে টাওয়ার। দেখো ওখানে কোনো তার নেই, দেখো ওটা টাওয়ার, দেখেছো? ওখানে কোনো তার নেই। কোনো তার আছে ওটার মধ্যে? নেই, ওটার মধ্যে দেখো তার নেই। আর এইগুলো হলো ছোট ছোট গুলো, যে ছোট ছোট গুলো ইলেকট্রিকের। আর ওটা হচ্ছে ফোনের টাওয়ার। ওই যে দূরে সামনে দেখো ঢাকবাজারের মতো রয়েছে, ওইটা হচ্ছে টাওয়ার। ঢাকবাজারের মতো আছে, ঢাকবাজারই বলে এগুলোকে। ঝনকগুলোটা। কোথায় যাচ্ছি আমরা?
এক্সাইটেড। আর আজকে একটা কথা তোমাদেরকে বলতে পারিনি, ভুলে গেছিলাম বলতে, সেটা এখন বলি, টাইম পেয়েছি। সেটা হলো রুমদেরকেও আমরা বলেছিলাম সকালবেলা উঠে যে যাবে কিনা। প্রথমে একটু আমতা আমতা করছিল, যেমনটা করে সবসময়। তারপরে ওরা প্ল্যান করেছে চেরিকে নিয়ে ওরা ওই খাওয়া দাওয়া করে একটু বেলা করে যাবে, কেননা বাচ্চা নিয়ে গেলে তো অনেক জিনিসপত্র ক্যারি করতে হয়, ওই জন্য খাওয়া দাওয়া করে চেরিকে খাইয়ে নিয়ে। তারপরে আজকে রান্নার লোক আসেনি, একজন দিদি যে বাচ্চাদের দেখভাল করে, মৌসুমি দি, সে আসেনি। ওই কারণে আর দুজনকে নিয়ে তো যাওয়া প্রবলেম, ওই জন্য একজনকে বাড়িতে শাশুড়ির কাছে রাখবে আর একজনকে নিয়ে ওরাও যাবে। ওদের সাথেও দেখা হবে আজকে আমাদের, তোমাদেরকেও দেখা করাবো। আর আরেকটা কথা বলি, এবার হচ্ছে আমরা এখান থেকে লেফট টার্ন নেব। লেফট টার্ন নেওয়ার কারণটা হচ্ছে আমাদের বাড়ি এখান থেকে মানে এই টোলের মানে সামনে টোল আছে 1.5 কিলোমিটার বাদেই, এই টোলটা থেকে আমাদের বাড়ি একদমই কাছে। এবার এই টোলটুকুর জন্য আমাদেরকে এখন 150 টাকা দিতে হবে। এবার দেখো আমরা এই রাস্তা দিয়ে আমরা 3-4 কিলোমিটারও যাবো না, মানে এই রাস্তা 4-5 কিলোমিটার যাবো, তার জন্য 150 টাকা দিতে কার মন চায় বলো? এই জন্য এখন বাধ্য হয়ে আমরা একটা মানে অন্যরকম কাজ করবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সামনে দিয়ে একটা লেফট টার্নের একটা জায়গা আছে, আমরা ওখান থেকে লেফট টার্ন নিয়ে আমরা একটা পাড়ার ভেতর দিয়ে চলে যাব, একটা পাড়ার মধ্যে দিয়ে আমরা চলে যাব, যেখানে গেলে পরে আমাদের এই টাওয়ারটা মানে এই টোলটা পড়বে না। আমরা তার জন্য আমাদের ঘুরতে হবে বেশ খানিকটা, 5-6 কিলোমিটার মতো ঘুরতে হবে, কিন্তু 5-6 কিলোমিটার ঘুরলেও আমাদের তাতে অনেকটা লাভ হবে। এটা দিয়ে যদি অনেকটা যেতাম তাহলে ঠিক আছে, টাকাটা দিতে গায়ে লাগতো না। দুজন মিলে একসাথে কথা বলছে, হ্যাঁ ইলেকট্রিক, দুজন মিলে একসাথে কথা বলছে। কারটা শোনাবো? একজন বলছে ইলেকট্রিক আর একজন বলছে টোল, একজন বলছে ইলেকট্রিক একজন বলছে টোল। বাধ্য হয়ে আমি কথা বলে শেষ করলাম। দোল পূর্ণিমা উপলক্ষে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে যাচ্ছে, মনে হয় কোথাও পুজো হবে। আর তোমাদেরকে একটা কথা বলি, টোলের জন্য আমরা ঘুরে এসেছি ঠিকই, কিন্তু এসে কিন্তু একটা লাভ হয়েছে, এত সুন্দর রাস্তা দেখার সুযোগ পেলাম। আমার তো এরকম ধান ক্ষেতের মাঝখান দিয়ে বা যে কোনো জমির মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যেতে এত ভালো লাগে, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। কি সুন্দর লাগছে না, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আর এইদিকে আরেকজনকে দেখো, শুধু বকবকের পর বকবক, মাথা একেবারে খেয়ে নেয় গাড়িতে উঠলে, এত বকবক করতে থাকে না, কানের পোকা নাড়িয়ে দেয়। আজকে ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু এরপরে বারবার এই রাস্তা দিয়ে যাওয়া যেতেই পারে। যথেষ্ট ভালো লেগেছে রাস্তাটা, তবে গাড়ি নিয়ে যাওয়াটা একটু চাপের। যদি অপোজিট সাইড থেকে যে কোনো গাড়ি আসে তাহলে হয়তো একটু প্রবলেম হতে পারে। উঠে গেছি আবার রাস্তায়, মোটামুটি 2.5-3 কিলোমিটার মতো ঘুরলাম, ঘুরে 150 টাকা বাঁচলাম, এই আর কি। ছায়া দেখে এমন জায়গায় দাঁড় করানো হয়েছে, এদিকে পাথরের স্তূপ, বের করতে সবকিছু খুব প্রবলেম হচ্ছে। ঝনক কিন্তু এখনো ভেতরে বেরোতে পারেনি। ওই যে ঝনক পুরো, ঝনক পুরো। ঝনকের বাড়িতে ঢোকা মাত্রই মামা দাদুর খোঁজ শুরু হয়ে গেছে। আর ওর যে খেলনাগুলো মানে ওই পিচকিরি, সানগ্লাস, এইসব জিনিসপত্র বম্মাকে দেখানো শুরু করেছে। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে বলে যাচ্ছে কখন মামা দাদুর বাড়ি যাব, কখন বম্মার বাড়ি যাব। এখন এখানে এসে ও যেন শান্তি পেয়েছে। খাওয়া শুরু হয়ে গেল। আর এই সেই বম্মার সাথে গল্প শুরু হয়েছে, সেই আলু ভাজার গল্প। তুমি ওদের থেকে আর বম্মাকে টিপ পরিয়ে দিয়েছে আবির, আর কেউ পরিয়ে দিয়েছে বম্মা। এই যে ঝনক এখন মামিদের সাথে কি করবে দেখি, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, ভূত হয়ে গেছে অলরেডি। ঝনককে তো বাড়ি থেকেই স্নান করিয়ে নিয়ে গিয়েছিল রাকেশ, আর আমরা ভাবিও নি আজকে রং খেলবো, কিন্তু ঝনক যা করলো সে তো দেখার মতো। এই যে ও মুখের মধ্যে আবিরগুলো মেখেছে না, এটা কিন্তু ওকে কেউ মাখিয়ে দেয়নি, ও নিজেই মেখেছে। আবার তাও কোথা থেকে মেখেছে জানো? ঠাকুরের সামনে আবির দেওয়া হয়েছে, সেখান থেকে আবির নিয়ে মুখে, চুলে, মানে সমস্ত গায়ে মেখেছে। তখন ভাবলাম যে যখন এইটুকু আবির মেখেইছে তাহলে একটু আনন্দ করেই রং খেলুক। কালকে তো সেভাবে খেলতে পারেনি, সমস্ত একেবারে স্বাধীনতা ওকে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ও যা করলো। এইবারে ফিল্ডে নেমেছে ঝনকের বাবা, ও মেখেছে, তবে ঝনকের থেকে অনেকটাই কম। ঝনকবাবু হওয়ার পর থেকে মানে প্রথম 2 বছর সেভাবে দোল খেলতে দিইনি। আসলে রং মাখলে না অনেক সময় ঠান্ডা লেগে যায়, এইবার একেবারে স্বাধীনতা দেওয়া হয়েছে। ওই দেখো এবার বাবার সাথে কি সুন্দর খেলছে রং।
ঝনক এদিকে রং মেখে নিজেকে সিংহ মনে করছে, আর ওইদিকে ওর বাবাকে দেখো বাচ্চাদের দলে নাম লিখিয়েছে, কি যে করছে দেখো একবার। আমি আর বাদ থাকি কেন, এবার আমিও একটু মাখিয়ে দিয়েছি ঝনককে, তবে কিন্তু আমার মুখে কাউকে লাগাতে দিইনি, আমার আর ভালো লাগছিল না। একবার বাড়ির থেকে স্নান করে এসছি, আরেকবার করব। এই প্রথমবার রাকেশ দোলের দিন বাড়িতে আছে। প্রত্যেক বছরই ওর দোলের দিন প্রোগ্রাম থাকে, এই বছরও ছিল, ক্যান্সেল হয়ে গেছে, তাই জন্যই ও বাড়িতে আছে। বেশ মজা করে কাটলো আজকের দিনটা। এটা নষ্ট হয়ে গেছে বলে ঠিকমতো জ্বললো না, আরেকটা নিয়ে এসেছে রাকেশ, এবার ওইটাই ঝনককে দেবে জ্বালানোর জন্য। গত পরশু ঝনক স্কুল থেকে শুধুমাত্র একটা টিপ পরে এসেছিল, আর গতকাল স্কুলে গিয়েছিল আমাদের, কিন্তু সেখানে গিয়ে গালে একটু আবির মেখেছিল। আজকে যেন ওর রং খেলাটা একেবারে সার্থক হয়েছে, কি যে মজা পেয়েছে ও, তোমরা তো দেখেই বুঝতে পারছো। ঝনক কি করছে, এই দেখো ঝনকের মামি দিদাও একেবারে উঠে পড়ে লেগেছে, ওটাকে নিজে নিজে নিচ্ছে আর মুখে মাখছে ঝনক, আর মামি দিদাও একেবারে বাচ্চা হয়ে গেছে সে। ব্যাস হয়ে গেছে, আর না, এবার হয়ে গেছে, কমপ্লিট কমপ্লিট। এবার এটা কাকে দেবে? মোমো এলে মোমোকে আর নিস না, যা না, বাইরে কল আছে। আবার মোমো আছে, এই যে এখানে আছে কল, এখানে এদিকটা। কি অবস্থা, ঝনক বম্মাকে দেখো, বম্মাকে। আরে কি এটা, ভয় লাগছে তো দেখে। বলে আমরা এই করতেই তো এসছি এখানে, কোথাও কিন্তু লাগবে না, যাও চান করতে যাও, বাবাকে বাবার জল দিচ্ছি, বাইরে যাও বাইরে যাও বাইরে যাও। মন ভরিয়ে রং খেলার পর এবার হচ্ছে ঝনকবাবুর ধোলাই। একটু আমাদের থেকে বেশি বেশি খাবে বলে আলাদা হয়েছে। একদম দেখতে পাবে না তো তোমরা। আমি বললাম আমি এটা ওটা তোমার ওদিকেরটা, মাটিতে বসেছি, মাটিতে বসতে বেশি আরাম। মাটিতে বসে খেতে পারি কিন্তু উঠতে অসুবিধা হয়। আমরা কম বয়সী মানুষ। এই দেখো মাংসটা এত, ও আগে একটা তোমাকে কথা বলি, আমরা বলেছিলাম বিরিয়ানি আনবো, কিন্তু আমরা বিরিয়ানি পাইনি বলে, বিরিয়ানি পাইনি বলে তারপরে এসে আমরা বিভ্রান্তির মধ্যে ফেলেছি। সে তখন তারপরে ডাল করা হলো, তারপরে ভাজা করা হলো, মাংসটা করেছিল বিরিয়ানি দিয়ে খাওয়ার মতোই, ওরকম মানে অন্যরকম খেতে, মাংসটা এত সুন্দর খেতে, দারুণ হয়েছে মাংসটা। তারপর লাস্ট পর্যন্ত এখন আমরা এইসব নিয়েই কি করেছি খেতে। বিরিয়ানি আসছে, বিরিয়ানি এখন শুভম দাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, মানে আমরা বিরিয়ানি খাওয়াবো বলেছিলাম, তাই রাত্রে খাবে। হ্যাঁ বিরিয়ানি খেতেই হবে আজকে। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সমস্ত কিছুই রেডি ছিল। এই যে রায়তা, চিকেনটাও চাপের মতো করেই করা হয়েছিল, কিন্তু বিরিয়ানিটা মিসিং। এক্ষুনি আসবে বিরিয়ানি, তাই তো? বিরিয়ানি অন দ্য ওয়ে। আমরা খাবো না, আমরা রাতে খাবো। আমাদের জন্য তো কিনতাম না, কিনতাম তো মামাদের জন্যই। খাও গপ গপিয়ে। আর ঝনকবাবু এদিকে খেয়ে দিয়ে নিদ্রায় মগ্ন, এই যে আরামে ঘুমোচ্ছে, ঘরটা খুব ঠান্ডা। আমরা তো একটু খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলাম, সেই সময়ে চেরিকে নিয়ে রুমরা এসে হাজির। আর চেরি বুড়ি তো একটু ঘুমিয়ে ঘুমিয়েই আসছিল, মানে হাফ ঘুম হয়েছিল গাড়িতে, আর হাফ ঘুম তখনও হয়নি। এসে তো খুব কান্নাকাটি করছিল। এরপর ঝনকবাবুর পাশে চেরিকে শুইয়ে দেওয়া হয়েছে। ভাই বোনে ওইদিকে ঘুমোক, আর আমরা এদিকে বসিয়েছি গোল মিটিং, মানে এটার জন্যই তো আমাদের আশা। ঝনকবাবু ঘুম থেকে উঠে যেই শুনেছে মোমোর গলা, ব্যাস মোমোর ঘাড়ে চেপে উঠে বসেছে। ওরা তো খাওয়ার পরে আসছে, তাই জন্য ওদের এখন লুচি, ওদের না। হ্যাঁ লুচিটা একটু দেখিয়ে দিচ্ছি, এদিকে আসো। না না আমি কিছু করবো না, এদিকে আসো। আরে পালাচ্ছ কেন, আমি কি তোমারটা খাবো নাকি? ফুলকো লুচি দেখো কি সুন্দর, দাঁড়ো দাঁড়ো দেখাচ্ছি, একদম দুর্দান্ত ফুলকো লুচি। ওটা খাবে না, বাড়ি থেকে মাটন কষা খেয়ে এসছে, এসে আবার লুচি মাংস নিয়ে বসেছে। আলটা চাল খাচ্ছে আমার ঠান্ডা হবে। আলটা জাল বললি যে কার কথা? বড় বউতে মিলে লুচি মাংস খাচ্ছে। হ্যাঁ বললি যে আলটা জাল কার কথা? জানি না। দিদাকে দিদার বিছানা থেকে উৎখাত করে আমরা এখন সোফায় পাঠিয়ে দিয়েছি, আর এই খাটটা আমরা দখল করেছি। এই যে তুমি একটু আগে কি খেয়ে উঠেছো? হ্যাঁ লুচি চিবোচ্ছ বসে ফুচকার মতো। আরে এইভাবে মামা মামি রিকোয়েস্ট করছে এমন করে। চলো লুচিটা বানিয়েছে খুব মামা, এটা আটা লুচি, বড় ফুচকা, ময়দার বড় ফুচকা। সবাই এদিকে লুচি নিয়ে করছে কাড়াকাড়ি আর খাওয়া খাই, আর আমার তো পেট একেবারে ভর্তি, পুরো গলা পর্যন্ত যা খেয়েছি। তাই জন্য আমি বসে বসে এদের খাওয়া দেখছি আর ভিডিও করছি। খাবে না, লুচি খেলেও মাংসও খেলে, এবার শেষ পাতে এই যে মিষ্টিটাও এসে পড়েছে, আর বরকে শুধু বেড়া দেখে যাচ্ছে কেন খাচ্ছে।
আমি রোগা, আমি খেতেই পারি। এই ঝনক, আর ঝনক তো ময়দা বা লুচি আটা দেখলেই ওই যে সাপ বানিয়েছে, ও ঠিক জোগাড় করে নিয়ে এসেছে। দিয়ে একটা সাপ বানাচ্ছে। ভূত বানাচ্ছে একটা। তুই নিজেই তো একটা ভূত, নিজেকেই বানা। আগে এসে তো সমস্ত খেয়েইছে, যখন ওরা এলো ওদের সাথে লুচিও খেলো, মাংসটা কি ভাগ্যে খায়নি। তারপরে মিষ্টিটাও আরেকবার খেলো, এবার কি খাচ্ছে? সিন্নি। যেহেতু বেরিকে বাড়িতে রেখে এসছে তাই জন্য আর বেশিক্ষণ ওয়েট করা গেল না, খাওয়া দাওয়া করে গল্প সেরেই বাড়ির উদ্দেশ্যে দৌড়। আমরা তারপরে আরেকটু গল্প করেছিলাম। যেই সন্ধে হয়েছে এবার আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এইখানকার রাস্তাগুলো না বেশ অন্ধকার, তাই রাত্রিবেলা বেশ ভয় ভয়ই লাগছিল, যদিও আলো আছে তবে খুবই কম। গাড়িতে বসে দোল পূর্ণিমার এই এত সুন্দর চাঁদটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, পুরো মনে হচ্ছে হলুদ একেবারে। এই বছর দোলের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো, সারাটা দিন বেশ আনন্দ করে মজা করে। ঝনকেরও কিন্তু বেশ ভালো কেটেছে এবারের দোলটা। আসলে রাকেশের প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছিলো বলেই ভালো কাটলো। ও যদি প্রোগ্রামে চলে যেত তাহলে এই রং খেলার মধ্যে আমরা কি আর বেরোতাম? ঝনককে নিয়ে বেরোতে ভয়ই পেতাম, তাই জন্য বাড়িতেই বসে থাকতে হতো আর বোর হতে হতো। সে যাই হোক, ওসব ভেবে লাভ নেই, দিনটা তো ভালো কাটলো, আবার কি। আচ্ছা, এবার তোমাদেরকে গুড নাইট বলার টাইম হয়ে গেছে। আজকে আর ভ্লগটা বেশি বড় করলাম না, তাহলে আজকে টাটা। আবার কালকের ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা সবাই একটু প্লিজ জানিও আমাকে আমার ভ্লগগুলো তোমাদের কেমন লাগে। যদি তোমাদের ভালো লাগে তাহলে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভ্লগ তোমাদের উপহার দিতে। টাটা।